ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে যাও। ধৈর্য ধারণের পাহাড় গড়লেন ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাম। বাবায় ছুরি নিয়ে সন্তানের গলায় ধরে, সন্তান কেমন ভাবে রাজি হয়ে গেল। বাবায় জিজ্ঞাসা করে, ইসমাঈল, আমি ঘুমের ঘরে দেখলাম তোরে জবাই করতেছি, বল তোর কি খেয়াল? সন্তান ইসমাঈল একটা সেকেন্ড দেরি করে না, চিন্তা করে নাই, সাথে সাথে বাবার সামনে জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে জবাই করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। এই কথা বলিয়া হালকা ভাবে ইসমাইলের চোখের পানি বের হয়ে গেল। আব্বাজান আমাকে জবাই করবেন, আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই। কিন্তু কথাটা মিনা বাজারে না বলিয়া যদি ঘরের মধ্যে বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ এই 6টা বছর পর্যন্ত আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আপনি একবারও তো দেখার জন্য আসেন না রে বাবা। আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন। তবে আমার কাছে, মায়ের কাছে বলেন নাই, আমিও সালাম দিতে পারি নাই, দুঃখ নাই। আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পরে আমার রক্তমাখা জামাটা একটু বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আমার আম্মার কাছে আমার সালামটা পৌঁছায় দিবেন। আমার আম্মা যদি ইসমাইলের না পায়, মা সন্তান হারার বেদনায় কান্না করবে। আমার আম্মাকে ধমক দিবেন না, মাথা ঠান্ডা করে আম্মাকে বুঝাবেন। হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। শিশু বাচ্চা ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা জান আমাকে জবাই করার আগে আপনার চোখটা রুমাল দিয়া বাঁধিয়া নেন। কারণ জবাই করার সময় যদি আপনার মায়ার নজর সন্তানের দিতে পড়িয়া যায়, আপনি ছুরি চালাইতে পারবেন না মায়ার কারণে। আমার হাতে পায়ে রশি লাগাইয়া নেন, কারণ আমার হাত পা যদি খোলা অবস্থায় আপনি জবাই করেন, আর অজান্তে যদি আমার হাত পার নাড়াচাড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি বেয়াদবি করতে চাই না রে বাবা, তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন। আল্লাহ না হয় রাগ করবে, তাড়াতাড়ি আবার আল্লাহ রাগ করবে। ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া ছুরিটা যখন চালায়, আল্লাহ কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই ইসমাইলের ধৈর্য কেমন, ইব্রাহিমের ধৈর্য কেমন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार,
मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের অন্তর্ভুক্ত বা সাবিরিনদের সাথেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যার খায়ের, ভালাই, মঙ্গল চান তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। হলো আয়াত হাদিসের তরজমা। সাহায্য সম্পর্কে কিছু কথা। দুনিয়াতে আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে একমাত্র মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, এবং গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষ সবথেকে বেশি সুন্দর। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করেছি এবং এদেরকে অনেক সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো শ্রেষ্ঠ, যেমন দামি যেমন কেউ নাই, সুন্দরও কেউ নেই। এত দামি মানুষগুলো দামি হওয়ার কারণ কি? অনেক শক্তি, অনেক ক্ষমতা? আল্লাহ বলেন না, শক্তির দিক থেকে এই মানব জাতি খুবই দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অখুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র চূড়ান্ত দুর্বল করে। কি পরিমাণ মানুষ দুর্বল! মানুষের মতো সম্মানিত যেমন কেউ নাই, দুর্বলও কেউ নেই। একটা পিপিলিকার কাছেও দুর্বল। মানুষের নিজ হাতে বানানো 2 টাকা দামের ব্লেটের কাছেও মানুষ দুর্বল। এই দুর্বলতার মধ্যে মানুষের এত সম্মান কেন? দুর্বলতাটাই সম্মান হওয়ার কারণ, যে কারণে সমস্ত শক্তিশালী মাখলুকাত মানুষেরই গোলামি করে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, জল স্থলে যা আছে, পানির নিচে, পানির উপরে যা আছে, সব মানুষের গোলামিতে লিপ্ত। তো মানুষ কি করবে? মানুষের একটাই কাজ, এরা শুধু আল্লাহর ইবাদত করবে। আর ওই ইবাদত কিভাবে করবে? ইবাদত করার জন্য তার শক্তি লাগবে। শক্তি অর্জনের জন্য তার খানার প্রয়োজন। খানার আয়োজনের জন্য তার তরকারি, ভাত, লাইট, আগুন, পানি সব দরকার। আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তবে ব্যবস্থা স্থায়ী নয়, ব্যবস্থাপনাটা অস্থায়ী, এবং এটা বান্দা চেয়ে নিতে হয়।
দুনিয়াতে একটা মানুষের গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, এরপরও ওই বান্দা বলার উপায় নাই যে আমি পরিপূর্ণ একজন মানুষ। বরং তুলনা এরকম যে যে যত বেশি বড় লোক টাকাওয়ালা সে তত বেশি অসহায়, সে তত বেশি কি অসহায়। এমত অবস্থায় খানার দিক থেকে মানুষ দুর্বল, চলাফেরার দিক থেকে দুর্বল, মেধার দিক থেকে দুর্বল। মহাসমুদ্রের মধ্যে নীল তিমি বসবাস করে, একটা তিমি মাছের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। এই রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। কোহে কাফ একটি পর্বতমালায় একটি প্রাণী বসবাস করত, সিমোর। ওই প্রাণীটার দৈনন্দিন খানা ছিল 40টা মোটা তাজা হাতি। কে ব্যবস্থা করতেন? তো এরকম প্রাণী কি একটা? তাহলে খানার দিক থেকেও মানুষ দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল। খুব মেধাবী ইঞ্জিনিয়ার বিল্ডিং করেছে, আর একজন ইঞ্জিনিয়ার এসে ভুল ধরে বলে সব ভুল। আল্লাহ বলেন তোমার মেধার থেকে আমি নিখুঁত ভাবে অন্য মাখলুকাতকে কিভাবে বানাইছি দেখো। মৌমাছি, মৌ পোকা এক একটা বাসা গাছের সাথে বাঁধে, রশি দিয়া পেঁচানো নাই, ডালার নিচে থাকে ঝুলন্ত, কোন রশির বেড়া জাল নাই, এবং 20 কেজি মধু থাকে। সব মধুর বোতল খোলা নিচের দিকে, এক ফোঁটা মধু পড়ে না। এরপরে এদের থাকার জায়গা, ঘুমানোর জায়গা, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম সব আলাদা। রুমগুলো এত সুন্দর যে সুতায় কোনো ব্যবধান নাই। আমেরিকার মৌমাছির বাসা বাংলাদেশের মৌমাছির বাসা এক জায়গায় করলে মনে হবে এক শিক্ষকের সবাই ছাত্র। তাহলে কি পরিমাণ মেধা সম্পন্ন ওই মৌমাছিগুলো। দুনিয়াতে মুখ খোলা রেখে কোনো জিনিস তরল ঢুকাইয়া নিচের দিকে রাখতে কেউ পারেনি। বাবুই পাখি বা চড়ুই পাখি আত্মরক্ষার জন্য তাল গাছে বাসা বাঁধে, নারিকেল গাছে বাঁধে না। কেন? বলে দুনিয়াতে যত প্রলয়ঙ্কারী ঝড় আসবে সব গাছ ভাঙবে, সহসায় তাল গাছ ভাঙবে না। আমাদের জীবনের নিরাপত্তার জন্য এখানেই আমরা জায়গা নিয়েছি। কি পরিমাণ মেধা! আমরা যখন দুনিয়াতে আসছিলাম দাদি নানি মায়ের পার্শ্বে বসে অপেক্ষা করছিলেন, সহযোগিতা করবে। মা তো অচেতন, অসুস্থ, কান্নার আওয়াজ। আসলাম দুনিয়াতে, মা বেহুশ, বেহুশ অবস্থায় মা অচেতন। দাদি নানি আমাকে ধরে কোন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার চাদরে আবৃত করে আম্মাকে ডাকলেন আর বললেন, দেখো ফুটন্ত গোলাপ। মায়ের অসুস্থতার মাঝে এক নজর দেখা মাত্র স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলেন। বলে, বাচ্চার কান্না থামাও, দুধ দাও। দুধ পায় না, দৌড়াইয়া বাবায় গেল ডাক্তারের কাছে, ডাক্তার ঔষধ দেন, বাচ্চা দুধ পায় না। ঔষধ দিল, দুধ আসলো, আমার মুখে দেয়, আমি ফেলে দেই, কিভাবে খায় আমি জানি না। আমার গাল বেয়ে ঠোঁট বেয়ে পড়ে যায়। বিপরীত লাইন একটা বকরির দিকে তাকাইলে অনুমান করা যায় কি রকম তারা বুদ্ধি নিয়ে দুনিয়াতে আসে। একটা বকরির বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ডানে বামে সহযোগী কেউ নাই। বাচ্চাটা জমিনে ভূমিষ্ঠ হওয়া মাত্রই 4 পায়ে দাঁড়াইয়া মায়ের ওলান কোথায়, দুধ কোথায় কেউ দেখায় দিতে হয় না, নিজে খুঁজে গিয়া ওলানে মুখ লাগায়। যদি দেখে মায়ের ওলানটা শক্ত, কোন ডাক্তারের কাছে গিয়া বলে না ঔষধ দেন, মায়ের দুধ আসে না।
আল্লাহ ওকে এমন বুদ্ধি দিয়া বানাইলেন যে ও বুঝতে পারলো এই শক্ত ওলানের উপরে আমি মাথা দিয়ে যদি আঘাত করি ওলানটা দুর্বল হবে, নরম হবে। বাচ্চাটা কয়েকটা আঘাত করা মাত্র মায়ের ওলানটা নরম হয়ে গেল, মুখ লাগাইলো, দুধ আসলো, পেট ভরে গেল। এরকম একটা মুরগির বাচ্চা স্বয়ং সম্পূর্ণ। সেই তুলনায় আমরা মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ কি পরিমাণ দুর্বল। একটা লোক যদি চ্যালেঞ্জ করে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটারই কোনো অভাব নাই, আমি একাই 100, আমি একাই স্বয়ং সম্পূর্ণ, কারো কোনো সহযোগিতা নিয়ে আমি চলবো না, তাহলে ওই বান্দার জীবনটা হবে পঙ্গু, আর তার 5 তলা টাইলস মোজাইক করা বাড়ি হবে গরুর গোয়াল ঘর। কেন? একটু আগে বলেছি যত বড় লোক তত বড় অসহায়। গরিব রিকশায় চড়ে কোম্পানিগঞ্জ যাবে, রাস্তার মাঝে রিকশা নষ্ট হয়ে গেল, নেমে হাঁটা দৌড়, লাগবে না তোর রিকশা, আমি হেঁটে যাই। বড় লোকের বেলায় হাঁটার কোনো উপায় নেই, হয়তো আমার এই ভাঙ্গা রিকশা টাইনা বাড়ি দাও, নাইলে জায়গায় নাও। গরিবের কাপড়ে ময়লা লেগেছে, কেউ ধুয়ে দিলে দিল, না দিলে নিজেরটা নিজে ধুয়ে নিল। বড় লোক পারবে? গরিব কোথায়? তাড়াতাড়ি আসো, আমার কাপড় ধুয়ে দাও, জুতা মুছে দাও, বাথরুম পরিষ্কার করো, খানার প্লেট আগায় দাও। তার মানে হলো গরিবরা যদি সবাই ধর্মঘট করে, অনশন করে যে কোনো বড় লোকের কাজ করব না, তাহলে প্রত্যেকটা বড় লোকের জীবনটা হবে পঙ্গু, বাড়ি হবে গরুর গোয়াল ঘর। কি পরিমাণ অসহায় মানুষ। এতক্ষণ আলোচনার দ্বারা আমি যে কথাটা বুঝাতে চাই, মানুষ একা একা স্বয়ং সম্পূর্ণ হয়ে চলতে পারবে না, অবশ্যই কারো না কারো সাহায্য তার লাগবেই লাগবে। কি আপনারা কি এই কথা একমত? সাহায্য লাগবেই। এখন কথা হলো সাহায্য আমরা কার থেকে নিব, এটাও আমাদের পরিষ্কার হওয়া দরকার। অবশ্য আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কার থেকে সাহায্য নিবেন, আপনারা গলা ছেড়ে চিৎকার করে বলবেন আল্লাহর থেকে নিব। আমি বলবো এই চিৎকার আপনাদের শুধু চাপার জোরের, দিল থেকে নয়। যদি হতো তাহলে এই সোনার বাংলায় কোন বেঈমানের পাতাফাত, বেড়াজাল, সুদী কারবারিরা এ দেশ থেকে বহু আগে পালিয়ে যেত। অথচ ঘর, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং সব সুদের টাকায় লোন উঠায় চলে। আর এই সুদের কি পরিণাম ফল? নিজের গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জিনার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, কি সন্দেহ আছে? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, দান কবুল হবে না, হজ কবুল হবে না। এই হলো সুদের পরিণাম। আরো মারাত্মক ভয়াবহ অবস্থা কোরআনে বিবরণ দেওয়া আছে। নামাজে দাঁড়াইয়েই বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। নামাজের সালামের পরে গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, লোন উঠানোর জন্য দৌড়ায়, যে আপনি যদি না দেন তো আমার উপায় নাই, ব্যবসা চলবে না, দোকান চলবে না, ঘর উঠবে না, বিল্ডিং উঠবে না। সাহায্য এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে 3টা দুর্বলতার কোনো ছোঁয়া পাওয়া যাবে না। 1 নাম্বার যার পিছু টান নাই, 2 নাম্বারে যার অভাব নাই, 3 নাম্বারে যার স্বার্থ নাই। গোটা জগৎ খুঁজে দেখেন তো এমন একজন আল্লাহর বান্দা বান্দি পাওয়া যাবে কিনা যার পিছু টান নাই। প্রত্যেকটা মানুষের পেছনে ছেলে টানে, মেয়ে টানে, স্ত্রী টানে, স্বামী টানে, ভাই টানে, বোন টানে, মা বাবায় টানে, কাপড় দাও, ভাত দাও, সময় দাও, ঘর দাও, বাড়ি দাও।
সবাই পেছনে টানতেছে প্রত্যেকটা মানুষকে, যে কারণে কামাই করিয়াও হঠাৎ কলা গাছ, হঠাৎ আবার দুর্বল, হঠাৎ আপ আবার ডাউন, মারাত্মক লাভ আবার লস। কেন? পিছু টান। বাবায় জানে না এত টাকার ব্যবসা করি বরকত হয় না কেন। বাবায় জানে না যে তার টাকা তার ছেলে মেয়ে স্ত্রী চুরি করে। বাইরের মানুষে চুরি করলে হয় চোর, ঘরের মানুষে চুরি করলে হয় কি হয় জানি না, আপন। তাকে আর চোর বলা যাবে না। কিন্তু বাহিরের মানুষ চুরি করলে যেই পরিমাণ বরকত নষ্ট না হয়, ঘরের মানুষ বাবার অজান্তে টাকা পয়সা নিয়ে গেলে এর থেকে বরকত বেশি নষ্ট হয়। একটা স্ত্রী স্বামীর টাকা সরানো, একটা সন্তান বাবার পকেট থেকে টাকা নেওয়া, বাবাকে ধ্বংস করার জন্য আর কিছু দরকার নাই, এটাই যথেষ্ট। স্বামীকে রাস্তার ফকির বানানোর জন্য স্ত্রীর অসৎ ব্যবহার যথেষ্ট, শুধু জবানের ব্যবহার না। স্বামীর টাকা পয়সা ডান বাম করে স্বামী জানে না, এই স্বামী ফকির হওয়ার জন্য আর কিছু লাগবে না। এই বরকতের স্ত্রী স্বামীকে ফকির বানানোর জন্য যথেষ্ট। অতএব পিছু টান ছাড়া কেউ নাই। সাহায্য নিতেই হবে। কার থেকে নিব? যার তিনটা দুর্বলতা নাই, পিছু টান নাই, অভাব নাই। এবার দেখেন তো পৃথিবীতে এমন একজন বান্দা বান্দি আছে কিনা যার অভাব নাই? বরং যে যত টাকার মালিক সে তত বড় অভাবী। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের লাখ টাকায়ও সমাধান হয় না। অভাব নাই না আছে? কি পরিমাণ, কি পার্সেন্ট, কি যে যত বড় লোক সে তত বড় অভাবী। কথা বলেন না কেন? আমার কাছে 5 টাকা কেউ পাবে, সামনে ঈদ আসতেছে দিয়ে দিলাম। কিন্তু গরিবরা প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত হয় শুধু বড় লোকের দরজায়। যেই গরিবের কারণে বড় লোকের জুতা সোজা হয়, বাথরুম পরিষ্কার হয়, সেই গরিবের সাথেই বড় লোকেরা জুলুম বেশি করে, বেতন দেয় না। তাহলে অভাব ছাড়া কেউ, শুধু পীর সাহেবদের অভাব নাই। কি নাই? এরা হলো টাটকা ফকিন্নির বাচ্চা। সব পীর নয়। পীরের নামে যারা বাতেল, মুরিদেরটা খাইয়া নিজের পেট মোবারক তিমি মাছ বানিয়েছে, আছে না নাই? এরা শুধু মুরিদকে কিছু দেয় না, মুরিদেরটা নেয়। কিছু দেয়? কি করে? নেওয়ার জন্য তার দরবার উন্মুক্ত। হিন্দু আসো ওয়েলকাম, বৌদ্ধ আসো স্বাগতম, খ্রিস্টান আসো তোমাকে ধন্যবাদ, তোমার ধর্মেই তুমি থাকো, শুধু আমাকে বাবা বলে ডাকবা আর কদম মুসি করবা আর তলে তলে হাদিয়া দিবা, জান্নাত রেডি। এই পীর এই কুমিল্লাতে নাই? আপনি না চিনলেও আমি সব চিনি। আর যারা আহলে হক পীর মাশায়েখ, এরা মুরিদের থেকে নেয় না, মুরিদকে জান্নাতের পথ দেখায়। তাহলে সব মানুষ অভাবী। সাহায্য তার থেকে নাও যার তিনটা দুর্বলতা নাই, পিছু টান নাই, অভাব নাই, স্বার্থ নাই। তালাশ করুন তো পৃথিবীতে এমন একটা লোক আছে কিনা যার স্বার্থ নাই? আছে? হ্যাঁ, একটা জায়গায় আমরা একমত হয়েছিলাম, আব্বা আম্মা স্বার্থহীন। কিন্তু পৃথিবীতে কি প্রমাণ হচ্ছে জানি না, আমার সোনার বাংলায় যা টের পেলাম, স্বার্থের টানে মা বাপ সন্তানকে জবাই করেছে, সন্তান স্বার্থের টানে পিতামাতাকে হত্যা করেছে, স্বামী স্ত্রী কি স্ত্রী স্বামীকে প্র্যাকটিস বাংলাদেশে হয়েছে কি হয়নি? তাহলে আর কাকে আপনি নিঃস্বার্থ ভাববেন? সব কথার নির্যাস ফলাফল কি পেলাম? দুনিয়াতে কারো কাছে সাহায্য চাওয়ার রাস্তা খোলা নাই, যে কারণে আমরা চাইতে গেলেও পাই না।
আর দেওয়ার জন্য তারা স্লোগান দেয় মাইকের সামনে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এই স্লোগান দিয়েও চোরারা কাউকে দেয় না। এরা বলে তোরা ফকিন্নি, কিন্তু সব বড় লোক টাটকা বড় ফকিন্নি, ভিআইপি ফকিন্নি। তার মানে আপনি তো হাত বিছায়া ভিক্ষা করেন, সবাই দেখে, বড় লোকেরটা দেখে না। আরে কম খায় না, আপনি তো 5 টাকা নিলে চুপ আলহামদুলিল্লাহ, আর হে কোটি টাকা পাইয়াও নাউজুবিল্লাহ, শুকর নাই। এই কারণেই তো কেউ খাবে কেউ খাবে না বলে ঠিক, কিন্তু নিজেরাই খায়, অন্যেরা পায় না। যদি পাইতো বাংলাদেশে গরিব থাকতো না, আর এই শীতের মধ্যে বস্ত্রহীন অবস্থায় রাস্তার পার্শ্বে গরিবেরা পড়ে থাকতো না। কত গরিব আপনার এলাকায় আছে, একটা শীতের পোশাক কেনার টাকা নাই। আর বড় লোকেরা টাকা রাখার জায়গা পায় না। বাংলাদেশের ব্যাংক বোঝাই করার পরে ভারতে, আমেরিকায়, কি টের পাইছেন না? কে চিনো কি পরিমাণ টাকা বাংলাদেশে জমা হচ্ছিল? নাইট ক্লাব আছে না নাই? কি পরিমাণ টাকার সেখানে পাহাড় গড়ে। এই টাকার যদি 10 ভাগের 1 ভাগ গরিবকে দিত, কারো ভিক্ষা করা লাগতো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে দুনিয়ার কাউকেই পেলাম না স্বার্থ ছাড়া, পিছুটান ছাড়া, অভাবী ছাড়া। খুঁজে 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 এই 3টা দুর্বলতা যার নাই, একজনই আছেন, তিনি হলেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह मीरा साना दृष्टे तू अजला मकाम जुज़बा हक चीज़ मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां हर गोरी देने के तू तैयारो है जो न मांगे उससे तू बेजारो है आती नाफी दारे दुनिया ना हसन आती नाफी दारे उक़बा ना हसन। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানব জাতি, তোরা সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহ পাকের কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো পিছু টান নাই। যে ছেলে বলবে আমাকে দাও, মেয়ে বলবে আমাকে দাও, স্ত্রী বলবে আমাকে দাও। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে ঠেকা নয়, সব আমি আল্লাহর কাছে ঠেকা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন বান্দা, দুনিয়াওয়ালারা সবাই ফকির, যে কারণে তাদের কাছে চাইতে গেলে মন বেজার। আর আমি আল্লাহ যে কারণে ধনী, চাইলে আমি আল্লাহ বড় খুশি, না চাইলে বেজার। দুনিয়ার সবাই অভাবী, আমি আল্লাহর কোনো অভাব নাই। দুনিয়াওয়ালারা দিনের বেলা দরজা খোলে টাইম অনুযায়ী, রাতের বেলা বন্ধ। আমি আল্লাহর দরজা সব সময় খোলা। সাগরের মধ্যখানে বয়াও যদি একবার ডাক দাও, হে আল্লাহ, আমি আল্লাহ সেখানেও হাজির হয় বলি লাব্বাইকা ইয়া আবদি উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাক দিবি, আর আমি আল্লাহ জবাব দিব। আমারে তালাশ করার জন্য আমেরিকায় যাওয়া লাগবে না, লেবানন যাওয়া লাগবে না, ভারত যাওয়া লাগবে না। আমি আল্লাহরে তালাশ যদি করতে চাও, আমি আল্লাহ তোর চতুর্দিকেই আছি।
মনে করিস না পশ্চিমে আছি পূর্বে নাই, যেদিকেই তুই তাকাবি সেদিকেই আমি আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কি পরিমাণ দূরে আছি জানো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর সার রগের থেকে অনেক নিকটে আছি। কি পরিমাণ নিকটে আছি জানো। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই নিজের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহকে তুই তাকায় দেখলে পাবি। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ বান্দা তোর দিকে তাকায় আছি, নজর দিয়া থাকি, তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যারা চাইলো তারা পেয়ে গেল, তবে চাওয়ার সিস্টেম অনুযায়ী চাও। রাস্তা দিয়া চেয়ারম্যান সব হেঁটে যায়, ঘাড়ের উপর একটা ধাক্কা দিয়ে যদি বলো চেয়ারম্যান আমারে চিনোনি, বলে না চিনি না, বলে না চেনো, জানা নাই, চেনো আর না চেনো দরকার নাই, ৫,০০০ টাকা দাও। কেন? বলে আমার ঘরে চাল নাই। এটা সিস্টেম হলো? তোমার এলাকায় পিসাব যদি এসে যায়, পিসাবের ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়া যদি বলো কিও পীর সাহেব জিকির আজকার ঠিক মতো করেননি, এটা আদব হলো? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আল্লাহ বলেন দুনিয়াওয়ালার কাছে চাইতে যেমন সিস্টেম আছে, নিয়ম আছে, আমি আল্লাহর দরবারে চাইলে যারা চাইছেন তারা পেয়েছেন, তোমরা চাইয়াও কেন পাও না? এই জমিনের মধ্যে মানুষ বড় দামি, আর এই গোটা সৃষ্ট জগতের মধ্যে রহমাতুল লিল আলামিন হলেন সবার শ্রেষ্ঠ দামি। ওই নবীর হায়াতের সীমানা কত বছর জানা থাকলে বলেন? ৬৩ বছর। আমার নবীজির থেকে বড় কোন দামি পীর সাহেব আছে নাকি? হ্যাঁ, আমার নবীর মাজার শরীফের থেকে দামি কোন মাজার আছে নাকি? আমার নবীর দরবার, মদিনার দরবার থেকে দামি কোন দরবার আছে নাকি? আমার নবীর এই ৬৩ বছর জীবনে কখনো কিছু প্রয়োজন হতো কি হতো না? কথা বলো না কেন? যদি হইতো কোন মাজারে গিয়ে নবী চাইতেন? আইয়ুব নবীর মাজারে, ঈসা নবীর মাজারে, কার কাছে চাইতেন? এরে নবীর আশিক উম্মতের দল, সবার শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, আমরা তো সেই নবীর উম্মত। যদি বান্দা আল্লাহর কাছে, নবী যদি আল্লাহর কাছে চায়, তোমার চাইতে সমস্যা কোথায়? কেন চাও না রে বাবা? তুমি কেন আল্লাহর কাছে না চাইয়া কবরে চাও, মাজারে চাও? কারণটা কি? আল্লাহ হয়তো দেওয়ার ক্ষমতা নাই, এজন্যই চাও। যদি বলো না, তো আল্লাহর কাছে কেন চাও না? পছন্দ হয় না। যদি এমন কোন বেঈমানের বাচ্চা বলো আল্লাহকে আমার পছন্দ হয় না, তাড়াতাড়ি এ জমিন থেকে পালিয়ে যাও। আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। আর যদি বলো না আসলে ভুল করেছি, তাড়াতাড়ি আল্লাহর কাছে চাও। আর মাজারে চাইলে যদি মনে করো আল্লাহ খুশি হয়, তাহলে এই জমিনে শ্রেষ্ঠ মাজার হলো মদিনার নবীর মাজার। সবাই টাকা দিয়া ভাড়া করে মদিনার মাজারে গিয়া চাও। দুনিয়াতে একটা প্রমাণ কোন পাগল দিতে পারবা কিনা? নবীর ইন্তেকালের পর থেকে হাজার হাজার বছর চলছে, বলো এমন কোন বেঈমান বা কোন ইমানদার নবীর মাজারে গিয়া বলছে নাকি ছেলে মেয়ে দাও? সেজদা দিছে নাকি?
রে নবীর উম্মতের দল, আমার নবী যেমন আল্লাহর কাছে চাইতেন তুমিও আল্লাহর কাছে চাও। আল্লাহ তো এমন দয়ার মালিক, তুমি চাওয়া ছাড়া আল্লাহ অনেক কিছু দিয়ে দিলেন। এরে বান্দা, তুমি আমি কোনোদিন আল্লাহর কাছে চাইয়া বলি না আল্লাহ তুমি আমাকে মানুষ বানায় দাও। আল্লাহ যদি তোমাকে গরু ছাগল ভেড়া বকরি কুত্তা বানাইতেন পারতেন কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা বকরির বাচ্চা হাত দিয়া ধইরা কয়, রে বকরির বাচ্চা রে, তোর কপাল কত ভালো। আমি ওমর বড় ভয় পাইতেছি, আমি কেন একটা বকরির বাচ্চা হলাম না? কারণ আজকে তোকে বনি আদম খাইয়া শুকর আদায় করবে, ইবাদত করবে। আর আমি ওমরের অন্তরে ভয়, যদি ঠিকমতো আমল না করিয়া কবরে যাই, আমার কবর আর কবর থাকবে না, জাহান্নামের টুকরা হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যাকে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বলা হয়, রাস্তা দিয়া চলতেছেন, একটা কুকুর সামনে ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়ায় গেল। কুকুরের জবানটা খুলে গেল, ডাক দিয়া কয়, বড় পীর দাঁড়াও, একটু জবাব দাও, তুমি বড় পীর ভালো নাকি আমি কুকুর ভালো? কুকুর কথা বলতে পারেনি। হ্যাঁ, বাস্তবতা হলো কুকুর কথা বলতে পারে না। একমাত্র কথা বলার শক্তি দান করলেন মানব জাতিকে। এরে নবীর উম্মতের দল, তবে এটা ইমানদারের বিশ্বাস হলো অসম্ভব জিনিসকে সম্ভব করানোর ক্ষমতা কার আছে? আল্লাহ কথা বলার সুযোগ দিয়ে দিলেন। কুকুর ডাক দিয়া বলার পরে বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বড় পীর চিন্তা করে বললেন, যদি আমি বলি তুই ভালো আমি খারাপ, কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। আর যদি বলি কুকুর তুই ভালো তুই খারাপ আমি ভালো, তো আমার মধ্যে অহংকার এসে যাবে। অহংকারও ভালো নয়, আবার নিজেরে খারাপ বানায় কোরআনের আয়াতের উল্টা করব, তাও ভালো হবে না। এখন কি জবাব দিব? আল্লাহর ওলি মানুষ, যার সাথে আল্লাহর তাআল্লুক সর্বদা। এই বান্দা এখন মোরাকাবায় চলে গেলেন। মোরাকাবার মধ্যে জবাব আসলো, অন্তর থেকে জবাব এসে গেল আল্লাহর পক্ষ থেকে। এবার ডাক দিয়ে কয়, কুকুর আজকে তোমার সাথে আমার জবাব দেওয়ার কোনো রাস্তা খোলা নাই। আমি ওই দিন তোমাকে জবাব দিতে পারবো যেই দিন আমার জানটা কবজ হয়ে যাবে, আমার জানাজা কমপ্লিট হয়ে যাবে, আমাকে কবরে রাইখা সব যখন বিদায় হয়ে যাবে, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে মাটি, অন্ধকার কবর, বাতি নাই, কোনো সাথী নাই। দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। আসার পরে তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বর রহমাতুল লিল আলামিনের সম্পর্কের পরিচয় দাও। আল্লাহ যদি কবুল করে জবাব দিতে পারি, আমার কবর নবীর হাদিস মতে জান্নাতের বাগান হয়ে যাবে। ওই দিন আমি জান্নাতের নিয়ামত ভোগ করব। আর সেদিন তোকে আমি জবাব দিতে পারবো, কুকুর তুই খারাপ আমি বড় পীর ভালো। আর যদি কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্নের জবাব কপাল বড় খারাপ হয়ে যায়, দিতে না পারি, নবীর হাদিস মতে কবর হবে জাহান্নামের গর্ত। আমার কবরের সাথে জাহান্নামের আগুনের লাইন হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আমার উপরে আক্রমণ আর আঘাত আর অত্যাচার শুরু হয়ে যাবে। আমার আযাব আর গজব শুরু হয়ে যাবে। ওই দিন আমি বলতে পারবো, কুকুর তুই ভালো আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ। কারণ তোর জাহান্নাম নাই, কোনো আযাব নাই। আর আমি মানুষ হওয়ার পরেও আজ আমার জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে আছি। এই ঘটনার থেকে বড় পীর গোটা জগৎবাসীরে ডাক দিয়ে কয়, এ আল্লামা, এ মুফতি সাহেব, এ ডাক্তার ও ডক্টর প্রফেসর, ও এমপি সাহেব, ও চেয়ারম্যান, ও প্রিন্সিপাল সাহেব, ও বক্তা সাহেব, যত বড় খতিব দাবি করো না কেন, মরণের পর
কবরের মধ্যে যাওয়ার পর নাজাত পাওয়ার আগে নিজেকে কুকুরের থেকে ভালো মনে করিও না। কুকুরের মধ্যে 10টা চরিত্র আছে, যেই 10টা চরিত্র আল্লাহওয়ালার মধ্যে পাওয়া যায়। এই জন্য কুকুর কিন্তু অনেক সময় কুকুর জান্নাতে যাবে, কারণ আসহাবে কুকুর জান্নাতে যাবে সোহবত আল্লাহওয়ালার সাথে থাকার কারণে। কুকুরের মধ্যে একটা গুণ আছে, কম খায়। কম খায়, এটা আল্লাহওয়ালার গুণ। কুকুর কিন্তু অল্প জায়গা নিয়ে সন্তুষ্ট থাকে, কারো জায়গা নিয়ে কারাকারি করে না, এটাও আল্লাহওয়ালার একটা গুণ। কুকুর কিন্তু মালিকের জন্য জীবন দিয়া দেয়, এটাও আল্লাহওয়ালার একটা গুণ। কুকুর রাতের বেলা ঘুমায় না, আল্লাহওয়ালারাও রাতের বেলা ঘুমায় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি দিতে রাজি, তুমি চাইতে কেন দেরি করো রে গোলাম? তবে চাইয়া অনেকে বলছো চাইলাম পাইলাম না, অনেক চেয়েছি পাই নাই। আল্লাহ বলেন, মন মতো চাইলে হবে না, আমি আল্লাহ তরিকা বাতায়া দিলাম। 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিসবরি ওয়াস সালাহ। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আল্লাহর কাছে তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না রে গোলাম। চাওয়ার জন্য 2টো মাধ্যম, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এবার চিন্তা করো তোমার মধ্যে ধৈর্য কি পরিমাণ আছে। 2 নম্বরে তালাশ করো নামাজটা কেমন কায়দায় বড়। যেই সোরার ঘরের সোরা ময়দানে বয়ানে বসছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন, ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। তুই যদি মোনাজাত দরিয়া চিৎকার করে বলো, আল্লাহ আমার বিশাল 5 তলা বিল্ডিং লাগবে না, আমার একটা খেরের ঘর দাও। আল্লাহ তোকে যদি দেয় ওই দেওয়া দেবে, কাফেরের যেমন দেয় তোরেও দিবে। কিন্তু আল্লাহ খুশি হইয়া তোকে কিছুই দিবেন না, কারণ তোর চাওয়াটা সব তরিকার বাহিরে চাওয়া। আল্লাহ বলেন, বেনামাজি আমার বড় দুশমন। নবী বলেন, এই জমিনের মধ্যে বড় চোর হলো যারা নামাজ চোর। শুধু জুমার নামাজ পড়ে, 1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই সব বান্দাগুলো বেনামাজি। জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে নামাজি বলা যাবে না, বরং গুনাহ হবে। নামাজি তো ওই বান্দা যে আল্লাহর হুকুম মতো 5 বেলার নামাজ দৈনিক আদায় করে। আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায়া দেন, 5 বেলার যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এশার নামাজ জামাতে পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যে সময়টারে কাটাইলি রে গোলাম, ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাও, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা, ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। এ যুবক, তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলবি না, আছে না নাই? কিয়ামতের ময়দানে যদি ওরে তোর সামনে দাঁড় করায় বলে, তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়লো, তুই কেন পড়লি না? সহ্য করতে পারবিনি সেদিন হাসরের ময়দানের জাহান্নামের আগুন, সহ্য করতে পারবিনি মরার পরে কবরের 2 পার্শ্বের মাটির চাপ। এরে বান্দা, তোর মতো আমার মতো যুবক তাকায় দেখ, র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, তুই কেন পারো না? তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ
কাজ করে, দোকানদারি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজের সময় নামাজ আদায় করে নেয়, তুমি যুবক কেন পারবা না? আল্লাহর কাছে এই জবাব দিয়ে তুমি পারবা নাকি পার হইতে? এরে যুবক, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করে তৌফিক চাও। চাওয়ার জন্য মাধ্যম দুইটা, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্যের পাহাড় যদি গড়তে পারো, আল্লাহর কোরআনের ওয়াদা, কিয়ামতের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীরা বেহেশতে চলিয়া যা, হিসাব লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে যাও। ধৈর্য ধারণের পাহাড় গড়লেন ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাম। বাবায় ছুরি নিয়ে সন্তানের গলায় ধরে, সন্তান কেমন ভাবে রাজি হয়ে গেল। বাবায় জিজ্ঞেস করে, ইসমাঈল, আমি ঘুমের ঘরে দেখলাম তোরে জবাই করতেছি, বল তোর কি খেয়াল? সন্তান ইসমাঈল একটা সেকেন্ড দেরি করে না, চিন্তা করে নাই, সাথে সাথে বাবার সামনে জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে জবাই করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। এই কথা বলিয়া হালকাভাবে ইসমাইলের চোখের পানি বের হয়ে গেল। আব্বাজান, আমাকে জবাই করবেন, আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই, কিন্তু কথাটা মিনা বাজারে না বলিয়া যদি ঘরের মধ্যে বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ এই 6টা বছর পর্যন্ত আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আপনি একবারও তো দেখার জন্য আসেন নাই রে বাবা। আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন। তবে আমার কাছে, মায়ের কাছে বলেন নাই, আমিও সালাম দিতে পারি নাই, দুঃখ নাই। আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পরে আমার রক্তমাখা জামাটা একটু বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আমার আম্মার কাছে আমার সালামটা পৌঁছায় দিবেন। আমার আম্মা যদি ইসমাইলের না পায়, মা সন্তান হারার বেদনায় কান্না করবে, আমার আম্মাকে ধমক দিবেন না, মাথা ঠান্ডা করে আম্মাকে বুঝাবেন, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। শিশু বাচ্চা ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার চোখটা রুমাল দিয়া বাঁধিয়া নেন, কারণ জবাই করার সময় যদি আপনার মায়ার নজর সন্তানের দিতে পড়িয়া যায়, আপনি ছুরি চালাইতে পারবেন না মায়ার কারণে। আমার হাতে পায়ে রশি লাগাইয়া নেন, কারণ আমার হাত পা যদি খোলা অবস্থায় আপনি জবাই করেন, আর অজান্তে যদি আমার হাত পায়ের নাড়াচাড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি বেয়াদবি করতে চাই না রে বাবা, তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন। আল্লাহ না হয় রাগ করবে, তাড়াতাড়ি আবার আল্লাহ রাগ করবে। ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া ছুরিটা যখন চালায়, আল্লাহ কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই ইসমাইলের ধৈর্য কেমন, ইব্রাহিমের ধৈর্য কেমন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করবই করব। 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করা হবে।
মিনাল খাউফি ভয়, ওয়াল জুউ ক্ষুধা, আমি আল্লাহ মাঝে মাঝে না খাওয়ায়া বান্দা তোরে পরীক্ষার মধ্যে ফালায়া দিব। আমার নবী যদি না খাইয়া পেটে পাথর বাঁধে, আমি আল্লাহ তোরে মাঝে মাঝে খানা না দিয়া পরীক্ষা করব। তুই কি ধৈর্য ধারণ করো নাকি গ্রামীণ ব্যাংকে গিয়া হারাম খাও? ক্ষুধার দ্বারা আমি পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি দিয়া পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবনের ঘাটতি দিয়া পরীক্ষা করব। ছেলে দিয়া নিয়ে যাব, মেয়ে দিয়া নিয়ে যাব, তুই ধৈর্য ধারণ করো নাকি আমি আল্লাহরে গালি দাও? এরে বান্দা, অসামারাত, আমি আল্লাহ মাঝে মাঝে ফসল বাড়ায় দিব, আবার কমায় দিয়া পরীক্ষা করব। ফসল বেশি পাইয়া আমার শুকর আদায় করবি, আবার যখন কম হয়ে যাবে আল্লাহরে গালি দিবি। আমি আল্লাহ এই পরীক্ষা তোরে করব। আর এই পরীক্ষায় যদি পাস করতে চাও, একমাত্র ধৈর্য ছাড়া পাস করতে পারবি না। এরে আল্লাহর বান্দা, তোমার কাছে কেমন যেন কষ্ট মনে হয় যে 5 বেলার নামাজ পড়তে কত কষ্ট, অথচ যারা অভ্যাস করে নিয়েছে মাত্র 20 মিনিট সময় লাগে না এক ওয়াক্ত নামাজ পড়তে। 24টা ঘন্টা ভাগ করলে মাত্র 2-2.5 ঘন্টা যায় নামাজে, আর বাকি টাইম নিজের ইচ্ছা মতো চলো। 5 ওয়াক্ত নামাজে আধা ঘন্টা করে সময় দিলে 2.5 ঘন্টার বেশি লাগে না। আর 24টা ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা সময় ধৈর্য ধারণ করে যদি নামাজে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তোর নামটা মুনাফিক খাতার থেকে কেটে দিব, এবং আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আরে আল্লাহর গোলাম, জীবনে কয়দিন আর বাহাদুরি করবি? যৌবনের 4 ভাগের জীবনের যৌবনের 3 ভাগ সময় আর যৌবন ব্যয় করলি শুধু গুনার কাজে। এ যুবক, পায়ে হাত দিয়া বলি এখন ফিরে আয়। তুই এখানে বর্ষ দাঁড়াবার গ্যারান্টি নাই, দাঁড়াবি ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। একটু চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় একটু চিন্তা কর। খেলার মাঠে কত বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করছো, আজকে অনেক সাথীরা নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিছো, কত সবাই কত জায়গায় গেছো, ভ্রমণ করেছো, আজকে অনেক লেখাপড়ার বন্ধু তোর কাছে নাই। এমন একটা দিন আসবে রসুলপুরের ময়দানে বয়ান চলবে, বক্তা বয়ান করবে, মাঠ আরো বিশাল বড় হবে, লোকের সমাগম হবে, তুমিও থাকবা না আমিও থাকবো না। ওই যাওয়ার আগে একটু চিন্তা করে কবরে যাও, দুনিয়াতে কি কামাই করে গেছো, আর ওই কবরে নাজাত পাওয়ার জন্য কি নিয়ে রওনা করেছো। এরে আল্লাহর বান্দা, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া এশার নামাজ পড়া তো কষ্ট কম না। ফজরের সময় ঘুম থেকে উঠিয়া আবার ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের 4 রাকাত নামাজ পড়া কষ্ট কিন্তু কম না। এরপরও তো আমরা নামাজ বাদ দেই না, টুপি ফালাই না। তোর পায়ে ধরার পরেও তুই টুপি পড়তে চাও না, দাড়িটা রাখতে চাও না, নামাজ পড়তে চাও না। আমিও মুসলমান, তুইও মুসলমান, তুই আল্লাহরে মানো, আমিও সে আল্লাহকে মানি। তুইও সেই নবীর উম্মত, আমিও সেই মদিনার নবীর উম্মত। তুই যেই কোরআন মানো, আমিও সেই কোরআন মানি। তোর বাইতুল্লাহ যেটা, আমারও বাইতুল্লাহ সেইটা, অথচ তোর পায়ে ধরার পরেও তুই টুপি পড়তে চাও না। আর আমার গলায় চুরি লাগাবি, কোটি টাকার লোভ দেখাবি, এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, টুপি ফালাবো না। কারণটা কি রে বাবা? তুই টুপি পড়তে চাও না কেন, আর আমি টুপি ফেলতে চাই না কেন? একটাই মাত্র কারণ, কবরে জাহান্নামের আযাবের ভয়। ওই অন্ধকার কবরের আযাবের জন্য সব আল্লাহওয়ালারা কান্না করে করে জীবনটারে কাটায় দিলেন। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ শুধু একটাই কারণ, কবরে আমি গুনাহগার হয়ে গেলে কেমনে একা থাকবো। এরে বান্দা, তুই আমেরিকায় মোবাইল করিয়া কবর নাও, তোর মা কেমন আছে, তোর ভাইয়ের কি হালাত, অথচ বাড়ির দরওয়াজায় কবর। সন্তান দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর বলে আমার বাবা নাই। একটা টেলিফোন করিয়া খবর নেওয়ার কোনো কায়দা নাই। এরে বাবা, তুই রাত্রে যখন বাতি নিবাইয়া ঘুমাও, মনের মধ্যে যদি একটু ভয় নাও যে ঘুমের মধ্যে যদি আজ আমি মরিয়া যাই, কাল আমার কি উপায় হবে। আমার মা কাঁদবে, আমার সন্তান নাই,
2-3 দিন কান্নার পরে কেউ আমার খবর নিবে না। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা যদি মনে করো সত্য, গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পার্শ্বের মাটি তোকে চাপ দিবে কঠিন ভাবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। নবীর কথাটাও সত্য। বেনামাজির কবরে আযাব হবে, এই কথাটাও সত্য। জিনা করিয়া কবরে যাবি, কবরে আযাব হবে, কথাও সত্য। দাড়ি কাটিয়া কবরে যাবি, তার আযাব হবে, কথাটাও সত্য। শুধু একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। জাহান্নামের সাথে তোর লাইন হয়ে যাবে কবরের সাথে। যদি মনে করো কোরআন সত্য, এই কথাগুলো সত্য, তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যার কপালে হেদায়েত রাখবেন সে হেদায়েত পেয়ে যাবে। ওরে আবু জাহালকে নবী কত বছর বয়ান করলেন, তারপরও কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এটা কপালের ব্যাপার। কত যুবক মুনাজাতে কান্না করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর কত যুবক বয়ান শুনিয়া রাস্তায় গিয়ে আবার বাজে মন্তব্য করে। হুজুরদের অস্ত এমনই, সব কথা কি আর মানিয়ে চলা যাবে নাকি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ যদি তোর কপালে হেদায়েত রাখে, নিচু হয়ে আল্লাহর কাছে ক্ষমা চা। তুই এই অল্প বয়সে জীবনে কত অন্যায় করেছো, তোর মা জানে না, ভাই জানে না, আল্লাহ জানেনি। তুই জানো না? জানো। আল্লাহর কাছে একটু তাকাইয়া দেখ তোর আমলনামায় কোন দিন কোন জায়গায় কি পরিমাণ গুনাহ করছো, কোন মুরব্বির সাথে গালাগালি করছো, কোন শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, কোন একজন আল্লাহর বান্দির সাথে তুই বেয়াদবি করেছো, কোন মেয়ের চরিত্রের উপরে তুই আঘাত করেছো, এই ঠোঁট দিয়া কি পরিমাণ কার সাথে কত কথা বলেছো, আল্লাহ জানেনি। আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ আমার মা জানে না, ভাই জানে না আমি কেমন বড় খারাপ। আমার মা বাবায় যদি টের পাইতো, আমারে লাথি মেরে তাড়ায়া দিত। আমার ভাই টের পাইলে আমারে ভাই বলে পরিচয় দিত না। ও আল্লাহ, তুমি আমার সব গুনার খবর জানার পরেও তুমি রাগ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে আমি এই রসুলপুরের ময়দানে তওবার দরজায় ফিরে আসতে চাই। আজকে থেকে তওবা করবো, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবো না, নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবো না। যদি বান্দা তওবা করার জন্য নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাবি, তারপরও নামাজ আর বাদ দিবি না। যদি পাক্কা নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।